আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা কি লড়াইয়ে মাঠে নামার আগে কি হার মেনে নিচ্ছে? তারা কি এটাই মনে করে যে সব দুঃখে সব কষ্টের একটাই শেষ? ওপরে যে স্ক্রিনে মেয়েটিকে দেখছেন, ফুটফুটে বাচ্চা মেয়ে, খুব সুন্দর একটি প্রোফাইল চালায়, জনপ্রিয় হয়েছে, তার স্বামী আসে থাকে, কিছুদিন আগেই শ্রাবণ মাসের সমস্ত কিছু উদযাপন করেছে, খুব আনন্দ সহিত থাকতো। পেছনে যে এতটা কষ্ট ছিল বা কোনো দুঃখ ছিল সেটা সত্যি আমরা জানতাম না। আচ্ছা, আমায় দেখে বুঝতে পারছেন যে আমার পিছনে কি আছে না আছে, কষ্ট দুঃখ? আসলে সামনে থেকে কিছু বোঝা যায় না, কারণ সামনে থেকে আমরা দেখাই না। এটা লড়াই করে যেতে হয়। খারাপ একটা বিষয়তেই লাগছে যে আমি যদি হার না মেনে এই লড়াইটা লড়তে থাকি, তাহলে এই বাচ্চা মেয়েটা কেন নিজের জীবনটা শেষ করতে গেল? আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে স্ক্রিনের ওপারে যে কাউকে দেখলে আমরা ভাবি, বাহ, তাদের জীবনটা তো বেশ সুন্দর, বেশ ইন্টারেস্টিং, বেশ নিখুঁত, এবং সঙ্গে সঙ্গে আমরা নিজের জীবনের সাথে তাদের জীবনের একটা তুলনা করতে থাকি। ভেতরে ভেতরে চরম হীনমন্যতা ও বিষণ্ণতায় ডুবতে থাকি। আমরা বলুন বা পূর্বে যে আগের প্রজন্মের মানুষেরা আছে, তাদের জীবন কি খুব ভালো কেটেছে? মানে একদম স্মুথ, কোনো ঝড়ঝাপটা অসুবিধা কিছু হয়নি, সারা জীবন হাসি খুশি থেকেছে? এটা কি সত্যি সম্ভব? জীবন মানেই তো লড়াই, আপস এন্ড ডাউনস। আর সেই প্রাক্তনের একটি বিখ্যাত ডায়লগ,